নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা রেসিপি, যেটা খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, একটা লাউকে নিয়ে আমি ওরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে ওইদিকে রেখে দিলাম। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে লাউগুলো আমি কেটে রেখেছি, তবে এই লাউগুলো একটু খুব ঘন করে কাটা চলবে না, এইভাবে বড় করেই কাটতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো, লাউটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম। এটা আমি ভীষণই কম মশলাতে রান্নাটা করব, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। তোমরা তো লাউ নানা রকমভাবে খেয়ে থাকো, একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচ আমি এটার মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো, তরকারিটা খানিকটা আমার মজে গেছে। মজে যাওয়ার পরে মশলাটা একটু পুরোটা আমি নেড়ে চেড়ে নেব, খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব পুরো লাউটা। তবে এই লাউয়ের মধ্যে জল বেরোলেও খুব ছোট করে কাটলে কিন্তু জলটা বেশি বেরিয়ে যায়, ওই জন্য আমি একটু বড় করেই কেটেছি, যাতে লাউটা খুব ভালো করে ভাজা যায়। লাউটা আমার মশলাটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমি অনেকটাই জল দেব, একটু পরিমাণ মতো জলটা বেশি দেবো। কেন কি, তোমরা হয়তো দেখলে ভাববে লাউয়ের মধ্যে এত জল, কিন্তু এটা আমি একটু অন্যভাবে বানাবো বলে আমি দিলাম। তারপরে দেখো, ওইদিকে আমার সেদ্ধ হতে থাক লাউটা। তারপরে এইদিকে আমি বানিয়ে নিচ্ছি। কিছুটা আমি এর মধ্যে বেসন দিলাম, একটা বাটির মধ্যে 1 চামচ গোটা জিরে দিলাম, তারপরে নুন দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব বেসনটা। তোমরা অনেকভাবে অনেক রকমভাবে লাউয়ের তরকারি বা লাউ পোস্ত নানা রকম বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো, গরম ভাতে ভীষণ খেতে ভালো লাগে। আর এটা আমি এক বন্ধুর বাড়িতে আমি গেছিলাম, সেখানে আমি খেয়েছি, আমার খেতে ভীষণই ভালো লেগেছিল, সেই জন্য আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তারপরে দেখো, বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেবার পরে এইদিকে একটা অন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ওই ছোট ছোট বড়াগুলো ভেজে নেব। এগুলো কিন্তু খুবই ছোট ছোট করেই ভাজতে হবে বড়াগুলো। আর এখন যা গরম পড়তে শুরু হয়ে গেছে, মোটামুটি লাউ বাজারে প্রচুর পরিমাণে এখন আছে, আর খেতে এখন লাউ গরমের দিনে লাউ খাওয়াটা ভীষণই শরীরের জন্য ভালো। আর লাউ নানা রকমভাবেই আমরা বানিয়েও থাকি, একদিন এইভাবেই বানাও। দেখো, সমস্ত বেসনের বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পরে একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে আমি বড়াগুলো ভেজে নেব। তবে এটা ভাতে খেতে বেশি ভালো লাগে, ভাতেই দুপুরে বানাবে, লাঞ্চে খেতে ভীষণই ভালো লাগে। লাউয়ের তরকারি এইভাবে বানাও। দেখো, আমার বড়াগুলো সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো একটা তুলে প্লেটের মধ্যে আমি সমস্ত বড়াগুলো রেখে দেব। তারপরে দেখো, এইদিকে আমি আবার ফিরে এলাম, তরকারিটা ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। দেখো, লাউয়ের মধ্যেও একটু জল বেরিয়েছে, আর আমি জলটা একটু বেশি দিয়েও ছিলাম। দেখো, লাউটা আমার সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে। তো লাউটার মধ্যে আমি কোনো রকম আলু টালু দিইনি, তোমরা চাইলে এর মধ্যে আলুও দিতে পারো। এবার আমি খুন্তি দিয়ে একটু ঘাটা ঘাটা করে নেব লাউটাকে। দেখো, লাউটা সেদ্ধ হয়ে যাবার পরে ওই যে আমি বেসনের বড়াগুলো করে রেখেছি, সেগুলো আমি এবারে সমস্ত লাউয়ের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে মসুর ডালের বড়া করেও ছোটো ছোটো করে দিতে পারো, বা মুগ ডালের বড়া করেও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমি যখন যেটা মনে করি তখন সেইভাবেই দিই। আমার আজকে ভেজানো হয়নি বলে আমি বেসন বড়া করে দিলাম। তারপরে দেখো, ওইটা ফুটতে ফুটতেই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে দেওয়াতে কি হয়, তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। আর এটা বিশেষ কোনো বিরাট মশলাও লাগে না, কম মশলা বা কম তেলেই তরকারিটা হয়ে যায়। দেখো এটা আমার হয়ে গেছে মোটামুটি। খানিকক্ষণ ধরে আমি ঢাকা না দিয়ে এটা ফুটিয়ে নিলাম। আর বড়াগুলো ভীষণই সফট হয়েছে, সেই জন্য বেশিক্ষণ ফুটালে কিন্তু বড়াগুলো সমস্ত ফেটে যাবে। খানিকক্ষণ ধরে দেখো ফুটিয়ে নেবার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে। তারপরে দেখো আমি দেখাচ্ছি, গরম আছে তরকারিটা। ওরই মধ্যে আমি কিন্তু একটুখানি কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার একটুখানি ছিল, আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার কাছে একটু ছিল বলে আমি ফুটতে ফুটতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার ঠিক আগেটাতেই, নামাবার ঠিক আগে আমি একটুখানি ধনেপাতা কুচি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে। আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি।